একজন মহিলা ডাক্তার একা কি করছিল, ও কেন গেছিল, একা কি করছিল। তো কি খবর বন্ধুগণ, আমি নিউজি ছেলে গাইস। প্রথমে আজকে আমরা কথা বলবো আরজে কর হসপিটাল নিয়ে। আপনারা তো কম বেশি সবাই জানেন, মৌমিতা নামের এক ডক্টরকে হসপিটালের এই সেমিনারে খুন করা হয়েছে। এই ঘটনাটিকে কেন্দ্র করে বঙ্গায় কি মন্তব্য করেছেন দেখুন। সমস্যাটা কোথায় জানেন? আরজি করের এই ঘটনা নিয়ে আমরা সবাই মিলে প্রতিবাদ করছি, হয়তো জাস্টিস পাবো, কিন্তু এরকম অনেক ঘটনা আমরা জানতেই পাই না বা জানার চেষ্টাই করি না। প্রতিবাদ হয় না, জাস্টিসও পাই না। একজন মহিলা ডাক্তার একা কি করছিল, মৃত্যুর পরেও এই প্রশ্ন উঠে আসে। বাসে সুযোগের সুবিধা, নিজের পরিবারে এই মলেস্ট, এগুলোর বিরুদ্ধে তাই আওয়াজ প্রতিবাদ ধীরে ধীরে কমে আসে। কারণ সে একই প্রশ্ন করা হবে, ও কেন গেছিল, একা কি করছিল। তারপর সেই নিস্তব্ধ ভয়ের পরিবেশে হঠাৎই এরকম ঘটনা সামনে এসে সব উল্টে পাল্টে আমাদের অনেক পেছনে নিয়ে যায়। তাই যেই ঘটনাগুলো সামনে আসে তার দৃষ্টান্ত বা শাস্তি এমনটাই হওয়া উচিত যাতে এরকম ভাবনাটা আসার সাথে সাথেই ভয়ে আত্মা কেঁপে ওঠে, এবং সঠিক মানুষের শাস্তি হওয়া খুব প্রয়োজন। আশা রাখছি চরম থেকে চরম শাস্তি হবে, আমাদের মনের প্রতিবাদের আওয়াজ আরও জোরালো হবে, আর সমাজ থেকে ও একা কি করছিল এই প্রশ্নগুলো হারিয়ে যাবে। এবং এই মর্মান্তিক ঘটনাকে উদ্দেশ্য করে রাহুল দে বলেছেন, মায়ের পুজো কিছুদিন পর, মায়েদের পুজো কবে? অমানুষে ভরা এই পৃথিবীতে আর কজনই বা বলি হবে? একটাই তো শুধু জীবন গেছে, কার কি বা যায় আসে? এটাই কি তবে স্বাধীনতা এই স্বাধীনতার মাসে? উত্তর নেই, আর সেটা আমাদের দুর্ভাগ্য। আরজি করে এই অমানবিক ঘটনা ঘটার পর যখন সেখানকার প্রিন্সিপাল বলে যে রাতের বেলা সে ওখানে একা কেন গেছে, সেটা থেকে একটা জিনিস তো ক্লিয়ার হয়ে যায় যে আমাদের সমাজে যত মানুষ পাপ করার জন্য রয়েছে তার থেকে অনেক বেশি মানুষ হয়তো ওই পাপটাকে লাই দেওয়ার জন্য বসে আছে। ছোটবেলা যদি একটা সামান্য পেন্সিল হারিয়ে যেত তার জন্য আমাদেরকে শাস্তি পেতে হতো, সেখানে যেই মানুষগুলোর এই সমাজে এখন মানবিকতা হারিয়ে গেছে তাদের কি শাস্তি হবে না? প্রশ্ন করলাম পুরো সিস্টেমের কাছে। এই শাস্তির দাবিতে আমরা সবাই মিলে প্রতিবাদ জানাচ্ছি। এই ঘটনার যেন খুব তাড়াতাড়ি ইনভেস্টিগেট করে ওই অমানুষগুলোকে চূড়ান্ত শাস্তি দেওয়া হয়, যার উদাহরণ মনে পড়লে যেন ভবিষ্যতের অমানুষরা কেঁপে ওঠে। আর আশা করব যেদিন এই প্রতিবাদ থামবে সেই দিন আমাদের নেওয়া প্রত্যেকটা নিঃশ্বাসে যেন নিরাপত্তা থাকে। নেক্সট আপডেটটি আসছে প্রিয় ভাইন্সকে নিয়ে। সোশ্যাল মিডিয়া থেকে প্রিয়র প্রচণ্ড হেডস আসছে। কেনই বা হেডস আসছে? তো রিসেন্টলি গতকাল প্রিয়র কার অ্যাক্সিডেন্ট হয়। তিনি এই অ্যাক্সিডেন্টের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে। দেখে নিন তার এই ভিডিওটি। কি হলো এটা? হ্যাঁ? নাকি? নতুন গাড়ি চালাচ্ছ? নতুন গাড়ি চালাচ্ছ? হ্যাঁ? দেখুন তুলবে। নেক্সট আপডেটটি আসছে কলকাতার তাপুকে নিয়ে। সে নেক্সট ভিডিওর অ্যানাউন্সমেন্ট করে আপকামিং ভিডিওটিকে নিয়ে। কি এমন বলল তাপু, চলুন দেখে আসি ভিডিওটি। তপুদা, শর্ট ফিল্ম কবে আসছে? আরে ভাই ওয়েট করে লাভ আছে? হ্যাঁ ভাই ওয়েট করে লাভ আছে, জাস্ট ওয়েট গাইস। স্যার একদিন শর্ট ফিল্ম ভাই আসছে কালকে ভাই 14ই আগস্ট ঠিক সকাল 10টার সময় কলকাতা তপুতে, যার নাম হচ্ছে ভাই জওয়ান। একটা ভাই 15 আগস্ট স্পেশাল শর্ট ফিল্ম। ইয়েস গাইস, ওয়েটিং ফর টুমরো 10 AM। এবার কথা বলবো অরিজিৎ সিংকে নিয়ে। অরিজিৎ সিং গড়ে ফেললো ওয়ার্ল্ড রেকর্ড। বিশ্বের 1 নম্বর গায়িকা সুইফটকে হারিয়ে নাম্বার 1-এ অরিজিৎ। মেনি মেনি কংগ্রাচুলেশন অরিজিৎ সিং। নেক্সট আপডেটটি হচ্ছে আজ শ্রাবন্তীর জন্মদিন, তো হ্যাপি বার্থডে শ্রাবন্তী, মেনি মেনি রিটার্নস অফ দ্য ডে। নেক্সট আপডেটটি হচ্ছে কমেডি রোহিতের ইনস্টাগ্রাম প্রোফাইলে 3K ফলোয়ার্স কমপ্লিট, তো মেনি মেনি কংগ্রাচুলেশন রোহিত ভাই। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই।